আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত উঁচু করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, গুনগুন করে কান্দে। আল্লাহ এই 2 জনের মধ্যে আমাদেরকে শামিল করে দাও, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেন, আমি যখন দেখি আমার বান্দারা শেষ রাতে উঠে তাহাজ্জুদের সময় গুনগুন গুনগুন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমি আমার বান্দার চোখের পানি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার বান্দার সামনে পাশে কিনারায় হাজির হয়ে যাই, কুদরতি হাত বাড়ায় রে আমি নিজে বান্দার চোখের পানিগুলি মুছে দেই আর বলে দেই, আর কাঁদিস নাও, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক বলছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদবেন। কান্নাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। থামেন থামেন, আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেহমান হয়ে যে কথাগুলো বলবো আপনারা কি শুনবেন? যা বলবো তাই শুনবেন? যদি বলি একটু দাঁড়ান তো, তাহলে কি দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? দেখি আল্লাহর রাস্তে একটু দাঁড়ান তো দেখি। হ্যাঁ, এবার 2 হাত 2 দিকে একটু ঝাঁকি দেন। কারো মুখে আবার ঘুষি টুসি মারেন না, সাবধান। কোমরটা একটু নাড়াচাড়া দেন, বলেন আহ আহ আহ, কি শান্তি, কি ভালো লাগলো না এখন? এবার যে যেখানে ছিলেন ওখানে না বসে একটু একটু করে সামনের দিকে 1 হাত 2 হাত করে সামনের দিকে চেপে চেপে সামনের দিকে এগিয়ে এগিয়ে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য 1 নাম্বার কাজ চলে গেল। 2 নাম্বার, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য 2 নাম্বার কোন কাজটা করতে হবে? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার বলেন। শিরক কাজ জীবনেও করা যাবে না, গুনার কাজের থেকে বেঁচে থাকবে যারা, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। ওয়াকালা জামিউল ফাইলুল মুফাসসিরিন, আল্লাহু মালা ফাইদাতাল ফিদ দুনিয়া ওয়াল আখিরা। লব্য ওই কাজকে বলা হয় যে কাজের দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই। ও মুসলমান ভাইরা খেয়াল করেন, ও সরিষাবাড়ি থানার মুসলমান যুবকরা ভালো করে শোনো, আপনাদের এলাকায় তাস খেলার অনুষ্ঠান এই এলাকায় চলে কি চলে না? চলে। পৃথিবীতে যত খেলা আছে এই খেলাগুলি হালাল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা? বহুত খেলোয়াড় ভাই হয়তো এখানে থাকতে পারেন, কথাগুলি মনের খাতায় লিখে রাখবেন। খেলা হালাল হওয়ার জন্য কয়টা শর্ত? কি শুনবেন নাকি বাদ দেবো এটা? 1 নাম্বার, খেলা হালাল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো যেই খেলার মধ্যে শরীর চর্চা থাকতে হবে, ব্যায়াম থাকতে হবে। আপনারা বলতে পারেন, হুজুর সেই জন্যই তো আমরা ফুটবল খেলি। কি কথা কর নাকি? শরীর চর্চা হয় কি হয় না? কিন্তু আগেই পাগল হওয়া যাবে না। 3 শর্ত একসঙ্গে পাইতে হবে। 1 নাম্বার শর্ত কি? শরীর চর্চা, ব্যায়াম হতে হবে। আচ্ছা বাবা বলেন তো, তাস খেলতে গেলে কি ব্যায়াম হয়? ক্যারাম বোর্ড খেলতে গেলে, লুডো খেলতে গেলে, তাহলে যেই খেলাগুলোর মধ্যে প্রথম শর্তই নাই, প্রথম শর্ত কি? শরীর চর্চা, ব্যায়াম হতে হবে। খেলতেই যদি হয় রে মুসলমান, খেলতেই যদি হয়, শরীর চর্চা
যদি আমার ফিলিস্তিনের জমিনে যাওয়া লাগে ওই কাফেরদের সামনে দিয়ে দৌড় দিতে হবে। তীর ধনুক নিয়ে হাত ঠিক করেন, ইয়ার গান কিনে নিয়ে হাত ঠিক করেন, আর নিশানা ঠিক করেন, আর নিয়ত করবেন মনে মনে, আল্লাহ আমি যেন আমেরিকার কাফের সৈন্যদের বুকে ঠিক মতো গুলি লাগাইতে পারি। জোরে কন মারহাবা, জোরে বলুন মারহাবা। ও বাবাজিরা ভালো করে শুনুন, পত্রিকার মধ্যে দেখলাম একজন এক আম্মাজান তার কানের দুলটা বিক্রি করেছে। কানের দুলটা বিক্রি করে ওই আম্মাজান একটা রাইফেল কিনে নিয়ে 18 বছরের বাচ্চাকে ডাক দে বলতেছে, বাজান রে তুই সারা দুনিয়াতে বেটি বলতে বেটা বলতে আমার আর কেউ নাই রে বাজান। আমি দেখতে পাইতেছি ওই পত্রিকায় ওই আফগানিস্তানের জমিনে, ওই ফিলিস্তিনের জমিনে শত শত নারী পুরুষ নির্যাতিত হচ্ছে রে বাজান। আমি আমার কানের দুলটা বিক্রি করে রাইফেল কিনে নিয়ে তোর হাতে তুলে দিলাম রে বাজান। যারে বাজান যা, আমি তোকে আল্লাহর ওয়াস্তে জিহাদের ময়দানে পাঠাইয়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা তখন জিজ্ঞেস করেছিল, মা কোথায় যাবো গো মা? মা ডাক দে বলে, বাবা যা জিহাদের ময়দানে যা। মার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিসের জন্য বাবা? মার বড় আশা, হাসরের ময়দানে বহু মিয়া মানুষ উঠবে, শহীদের মা বলে আমার আল্লাহ ডাক দিবে। আমি তোর আশা ভরসা সব ছেড়ে দিলাম, হাসরের ময়দানে আমি শহীদের মা বলে গর্বিত হতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। রোম দেশের নাম আপনারা হয়তো অবশ্যই শুনেছেন, কি শোনেন নাই? রোম দেশের ভেতরে একই মায়ের পেটের 3 জন আপন ভাই, এতই মিল মোহাব্বত তাদের মধ্যে। একটা সন্দেশ যদি কিনে নিয়ে আসে বাজার থেকে, 3 জনে মিলেমিশে ভাগ করে খায়, এতই তাদের মোহাব্বত। আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম কেমন হতে হয় আর শিরক কাজের থেকে কিভাবে বেঁচে থাকতে হয় তার দৃষ্টান্ত স্বরূপ কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার বন্ধুগণ, এবার রোম দেশের সম্রাট রোম দেশের ভেতরে ঘোষণা করে দিল, আমার দেশের ভেতরে, আমার রাজ্যের ভেতরে যারা মসজিদে যাবে নামাজ পড়ার জন্য তাদেরকে জবাই করে মেরে ফেলবা, আর যারা মসজিদগিরি করবে আজান দিবে তাদেরকে হত্যা করবা, আর যারা টুপি মাথায় দিবে মুখে দাঁড়িয়ে রাখবে তাদেরকে শেষ করে দিবে, তাদেরকে মেরে ফেলবা। বাদশার রোম দেশের রাজ্যের বাদশার হুকুম জারি হয়ে গেল। আনাচে কানাচে মসজিদে ঢুকে, আল্লাহর ঘরে ঢুকে এইভাবে লোক মারতে শুরু করলো, মুসল্লিদেরকে ধরে ধরে পিটায়, এইভাবে মারতে আরম্ভ করলো। আমার বন্ধুগণ, এবার এই 3 জন ছেলে তাদের মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো কি তাদের অপরাধ, কি তাদের অন্যায়, কেন তাদেরকে এইভাবে রোম দেশের সম্রাট মারে? আমার বন্ধুগণ, রোম সম্রাটের এই অবস্থা দেখে রোম দেশের মানুষরা, রোম দেশের যারা মুসলমান যারা ছিল, সাধারণ জনগণ, তারা মনের দুঃখে, মনের ক্ষোভে, মনের রাগে ওই রোম সম্রাটকে ডাক দে বলে যে, তুমি রোমের বাদশা নও, তুমি কালবে রোম, তুমি রোমের কুত্তা। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, মাকে ডাক দিয়ে বলছে, মা কি তাদের অপরাধ? মা ডাক দিয়ে বলতেছে, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার বলেন, আরেকটা আওয়াজ দিয়ে করে আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলতেছে, বাবারে মহাপরাক্রান্ত বিজ্ঞানময় আল্লাহর ওপর তারা ঈমান এনেছে, তারা নামাজ পড়ে, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, আল্লাহর হুকুম হাকাম মেনে চলে, এটাই তাদের অপরাধ। এই জন্য তাদেরকে রোম সম্রাট এইভাবে মেরে ফেলতেছে। এবার 3 জন যুবক ছেলে ডাকতে বলে, মা আমরা আর এইভাবে আর বসে থাকবো না, আমরা রণকৌশলে এই রোম সম্রাট, রোম সৈন্যদের বিরুদ্ধে আমরা লড়াই করব, জিহাদ করব, যুদ্ধ করব, ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেল, জিহাদ চলতেছে। প্রথম দিন ওইদিকে হাজার হাজার রোম সম্রাট, আর এইদিকে মাত্র কয়জন? জোরে বলুন কয়জন?
এইদিকে 3 জন আর এইদিকে হাজার হাজার। প্রথম দিন মারতে মারতে দেখা গেল 1000 রোম সৈন্যকে মেরে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন 2000, তৃতীয় দিন এইভাবে যখন লোক শেষ করতে শুরু করে দিল, লোক যখন আস্তে আস্তে শেষ হতে লাগলো, এবার রোম সম্রাট কোনো উপায় না পেয়ে ঘোষণা দিয়ে দিল রাজ্যের ভেতরে যে যুদ্ধ বন্ধ করে দাও, ওই 3 জন যুবককে রাজদরবারে গ্রেফতার করো। ওই 3 জন যুবককে রাজদরবারে ধরে আনা হলো। এবার ডাক দিয়ে বলতেছে, ওগো যুবক ছেলেরা, ভালো করে শোনো, তোমাদেরকে দিয়ে এই দেশের প্রেসিডেন্ট বানায় দেব, তোমাদেরকে দিয়ে দেশটা পরিচালনা করায় দেব, তোমাদেরকে মন্ত্রিত্ব দেব, আরো যা কিছু চাও সব কিছু তোমাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, দেশের সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদের সঙ্গে তোমাদের বিবাহ দিয়ে দেব, আরো যা কিছু চাইবে সব কিছুই তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু শর্ত হলো একটাই, যে কালেমা ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন দিয়ে এই 3 জন যুবক ডাক দেব, ওই 3 জন যুবক রোম সম্রাটকে ডাক দে বলে, কয় কালেমার মালা আমরা গলায় পরেছি। মোহাম্মতে পড়েন, কালেমার মালা আমরা গলায় পরেছি। দুঃখ হবে, কষ্ট হবে, জেলে দিবে, ফাঁসি দিবে, জবাই করবে, মেরে ফেলবে, বুঝে ফেলেছি। কালেমার মালা, জোরে, কালেমার মালা আমরা গলায় পরেছি। কালেমার মালা, হ্যাঁ মোহাম্মতে পড়েন, কালেমার মালা। মুসলমান ভাইরা খেয়াল করেন, এবার রোম সম্রাট ডাক দে বলে, কি সিদ্ধান্ত নিবা তোমরা? 3 দিন টাইম দিলাম তোমাদের, জোরে বলুন কয়দিন? এই 3 দিনের ভিতরে তোমরা সিদ্ধান্ত নিবা যে কালেমা ছাড়বা কি ছাড়বা না। আমার মুসলমান বাবাজিরা ভালো করে খেয়াল করেন, কালেমার আঙ্গিনায় একবার যারা এসে যায় তাদের পরিচয়টা আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি কি সুন্দর করে দিতেছেন। ইয়া শাহাদত গাহে উলফত মে কদম রাখনা, ইয়া শাহাদত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं आशा है मुसलमान होना। अल्लाहु अकबर बोलें। কালেমার আঙ্গিনায় আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, কালেমার আঙ্গিনায় যারা একবার এসে যায় তারা হয় নরসিংহ, মর্দে মুজাহিদ, বাঘের বাচ্চা। তারা আল্লাহর আইন ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। পাইরুবি আবি হানিফা কি সনদ জিন্দান হ্যায়, পাইরুবি আবু হানিফা की सनद जिंदन है, हम बोले होता है दुर्रे खाने की पीठ पर। अल्लाहु अकबर बोलें। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি জেলখানায় এসেছেন, আপনার কি কোনো কষ্ট হয় না? জেলখানা কি মামু শ্বশুরের বাড়ি যে কষ্ট হবে না? কথা বলেন না কেন? আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমি তো কোনো চুরি ডাকাতি করে, কোনো লুচ্চামি করে জেলখানায় আসি নাই যে আমার কষ্ট হবে। তবে আমার কষ্ট হয় তখন, প্রত্যেক মাসে মাসে যখন আমার জনম দুঃখিনী আম্মাজানকে আমার চোখের সামনে আনা হয়, জেলখানার সামনে আনা হয়, আমার মায়ের চোখের সামনে আমাকে যখন চাবুকে, লোহার ওই চাবুক দিয়ে যখন আমাকে আঘাত করে, লোহার চাবুকের আঘাতে রক্তগুলো ছিটকে পড়ে যায়, গোস্তগুলো ছিটকে ছিটকে চলে যায়।
আমার তখন চিন্তা হইতেছিল আমার মা কখন যেন বলে ফেলে, বাবারে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে বাতিলের সঙ্গে তুই মিলেমিশে চল। কিন্তু আল্লাহ পাকের কি অপূর্ব রহমত, কি অসংখ্য শুকরিয়া, আমার মা এমন একজন ইমানদারিনী মা ডাক দিয়ে বলছে, বাজান বা বেটারে, আমি যদি তোর মা হয়ে থাকি আর যদি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকি, আমি সেই মা হয়ে তোকে অর্ডার করলাম, ওই লোহার চাবুকের আঘাতে গোশত শেষ হতে পারে, রক্ত শেষ হতে পারে, কিন্তু তোমার এই নাক দিয়ে নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আসে আর যায়, যতক্ষণ পর্যন্ত এই দেহের ভেতরে তোমার জীবন টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মা হয়ে তোকে অর্ডার করলাম, বাতিলের সঙ্গে কোনো রকমের আপোষ চলবে না। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। আমার বন্ধুগণ, দেখতে দেখতে 3 দিন যখন টাইম পার হয়ে গেল বাবা, 3 দিন পরে এবার ওই যুবক ছেলেদেরকে ডেকে বলতেছে, কি সিদ্ধান্ত, কি ফয়সালা কি করলা? কয় সিদ্ধান্ত আমাদের একটাই, আর নতুন কোনো সিদ্ধান্ত নাই। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন কি রকম আল্লাহর গোলাম হতে হয়। আমার বাবাজিরা, এবার রোম সম্রাট ঘোষণা দিয়ে দিল, এই 3 জন যুবকের জন্য 3টা তেলের ডেকসি গরম করো। কয়টা তেলের ডেকসি? 3টা তেলের ডেকসি গরম করা হলো। মুসলমান বন্ধুরা আমার, তেলের ডেকসি এইদিকে গরম করতেছে, গরম হোক, তারপরে বাকি আলোচনা হবে। কি তেলের ডেকসি কি হইতেছে? ওখানে গরম হইতেছে, তার গরম না হওয়া পর্যন্ত তো আলোচনা করা যাবে না, আগে গরম হোক। এই ফাঁকে তেলের ডেকসি ওইদিকে রোম সম্রাট গরম করতেছে, করুক, এই ফাঁকে আমি বাকি 7টা আমলের কথাটা শেষ করে দিই। কথা বলেন ঠিক না ঠিক? কি রাজি আছেন তো? ইনশাল্লাহ। ধারাবাহিক আলোচনা চলতেছে না? কয় নাম্বার? 2 নাম্বার আলোচনা চলতেছে। কয় নাম্বারটা? শিরক কাজ জীবনেও করা যাবে না, শিরক কাজের থেকে বেঁচে থাকবে যারা, জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে তারা। শিরক কাজ তো বোঝেন, শিরক কোথায় হয়? শিরক কোথায় বেশি হয় বলেন তো? জি, কি ব্যাপার, আপনারা কি ঘুম পাড়তেছেন নাকি? মাজারে 100% যাবেন, কোনো নিষেধ নাই। আপনার বাবার মাজারে, আপনার মায়ের মাজারে, আপনার দাদার মাজারে, আপনার শিক্ষকের মাজারে, আপনার উস্তাদের মাজারে, কবরে যাওয়া কি নিষেধ আছে? কি ভাবছেন নিষেধ আছে? 100% যাবেন। সকালে যাবেন, বিকালে যাবেন, যখন সুযোগ পাবেন তখনই যাবেন। ওলি আল্লাহদের দরবার, এই মাজারে বা কবরে যাবেন, 100% যাবেন, কেউ নিষেধ করবে না। কিন্তু সিস্টেমটা পরিবর্তন করতে হবে। সরাসরি তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। হ্যাঁ, আপনি দোয়ার মধ্যে বলতে পারেন, আমরা যেমন বলি, আয় আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে অনেক পাকা দাড়িওয়ালা হাত তুলেছে, বলি কি বলি না? যার হাতটা তোমার পছন্দ হয়, ওই পাকা দাড়িওয়ালার ওসিলায় আমাকেও মাফ করে দাও, বলি কি বলি না? তাহলে এরকম ওসিলা দিয়ে বলতে পারেন, 100% বলবেন। কিন্তু সরাসরি আপনি বলতে পারেন, আল্লাহ, এখানে যদি তোমার কোনো খাস ওলি বান্দা যদি শুয়ে থাকে, আল্লাহ তার ওসিলাই হলেও তুমি আমাকে মাফ করে দাও। বা এখানে কোরআনের হাফেজ, নিষ্পাপ হাফেজে কোরআন আছে, ই আল্লাহ, তার ওসিলাই হলেও, তার মুখের দিক থেকে হলেও আমাকে মাফ করে দাও। এইভাবে আমরা বিভিন্নভাবে দোয়া করতে পারবো। কিন্তু সরাসরি কোনো ওলি হোক, বুজুর্গ হোক, যেই হোক না কেন, সরাসরি তার কাছে চাওয়া যাবে না। আমাদের অভ্যাস হলো, আমরা মাজারে মাজারে যাই, গিয়ে বলি, বাবা গো, ও বাবা, মিনতি তোমার দরবারে। কি বলি কি বলি না? বাবা গো, ও বাবা, মিনতি তোমার দরবারে। শাহানশাহ মিরে কামাল, তোমার হাত হযরতের মাল, চাইতে জানলে ফুরাবে না ফুরান্তের ভান্ডারি। ই খাজা, মিনতি তোমার দরবারে। নাউজুবিল্লাহ বলে। মিনতি করবো কার কাছে? মিনতি হবে কার কাছে? জোরে কোন? আল্লাহর কাছে। সব সময় আমরা চাইবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে?
আর গুনাহ মাফ করতে পারেন কেবলমাত্র কে? আল্লাহ পাক কি আমাদের কাছ থেকে অনেক দূরে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যদি, ওগো আমার হাবিব, আমার বান্দা যদি আমার ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলে দিবেন আমি বান্দার একেবারে নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বান্দার একেবারে নিকটবর্তী। কত নিকটে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কত নিকটে শোনো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ, যে রগের উপরে আমার বান্দার মাথাটা খাড়া, এই রগের চেয়েও আমি বান্দার নিকটবর্তী। জোরে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং এত নিকট যদি আল্লাহ হয়, সেই আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন কি শুনবেন না? নাকি শুনবেন না? সুতরাং সর্ব অবস্থায় আমরা চাইব কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহ। তার কাছে আমরা সব কিছুর ব্যাপারে মিনতি করব, সে আল্লাহর দরবারে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার বন্ধুগণ, 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার শর্টকাটে বলি। 3 নাম্বার, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য 3 নাম্বার যে কাজটা করতে হবে, রব্বুল আলামিন বলেন, এই 3 নাম্বারটা বলেই আমি ওই তেলের ডেকসি গরম করতেছে, ওই আলোচনা আবার শুরু করবো ইনশাআল্লাহ। কি শুনতে মন চায় কি চায় না? কি কারা কারা মন চায় একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এবার 3 নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার বলেন। জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবে ওই ধনীরা, যাকাত আদায় করবে যারা। একটু জোরে কান সুবহানাল্লাহ।